আপনি যে আরেকটা ভার্সন করবেন সেটা কি এটা দেখবো একটু, সেটা তো হইতেই পারে, সেটা অসুবিধা নেই। আয়াত টু আয়াত যে আপনি আরেকটা ভার্সন মানে ফ্রেজ টু ফ্রেজ ফ্রেজ টু ফ্রেজ। হ্যাঁ, এইবারই দেখতে পাবো। ওইটা পাশাপাশি চলতে পারে না? এটা চলছে 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 চলছে। সকল ভাই বোনদের প্রতি আমরা একটু দেখি যে আমাদের দূরদর্শন ভাই বোনদের প্রতি সবার একটা অনুরোধ আছে যে পাঠ চলাকালীন যেন এগুলো প্রশ্ন না করে, আবার কথা না বলে। পাঠ চলাকালীন পরে কোনো সমস্যা নেই। মোস্তাক ভাই কালকে গিয়ে খালি খালি ফিরে আসতেন না? পাঠের সময় দেখা যায় কি ওইটা ওই প্রসঙ্গের দরকার ছিল, বলতে পারবে হ্যাঁ ওই ফেললা ফেচাল করে যাওয়া। ইনশাআল্লাহ দাদা পেয়ে যাবা, পেয়ে যাবা, উস্তাদকেও বলেছে এখন সরাসরি পেয়ে যাবা, উস্তাদ যাতে সুযোগ না দেয় এবং নিউ যাতে না বলে কিছু বাইরে, পেয়ে যাবা ইনশাআল্লাহ, পেয়ে যাবা। কাজটা আগাইতে হবে। অডিয়েন্সের কথাটা মিস করে। হ্যাঁ, শোনা যায় না, ওই জন্য উনি যখন আবার এখানে থাকবেন তখন দেখবেন যে ওনার ভালো লাগে। আমরা শব্দ কেন্দ্রিক যখন ক্লাস করি ওইটাতে অত সমস্যা হয় না। মানে এই পড়াটা আমাদের আগানো দরকার, রিডিং পড়াটা। আয়াত বলো। কারেকশনের সময় অনেক কিছু আছে তুমি একটা বললা, আমি তো না বলি আর কি, আমি আমার জন্য আমরা একটা বললাম যে 187 না আসলে মতামত না আসলে এটা তো শুধু রিডিং পড়ার জন্য ক্লাস নয়, আলাদা কোনো একটা ক্লাস নেই জানা আমাদের যারা এটা সিস্টেমেটিক ক্লাস আইডিয়া এখন পড়ে সব আমার খুব কষ্ট হয়ে গেছে বাবু তোমাদেরকে মিস করা, বুঝছো? আমার ওই কষ্ট কাউকে বোঝানো যাবে না, বুঝছো? মানে তোমরা সবই তো বুঝতেছো যে এটা তো একটা স্বপ্ন যে মানুষ শুনবে, তাই না? তারপর সত্যি সত্যি কিছু মানুষ যে শোনে আল্লাহর কিতাব, কেউ তো শোনে না। এই তো ফেনোমেনা, নর্মাল অবস্থাটা কি, কেউ শোনে না, তাই না? তো এরকম ঘন্টার পর ঘন্টা বসে তোমরা শুনবা, এরকম আল্লাহর সৃষ্টি মানুষ যে এখনো পৃথিবীতে আছে, এর চাইতে বড় পাওয়া আর কি থাকতে পারে? তো এখন এই পাওয়া মানে পেয়ে হারানোর ব্যাপারটা হয় না আমার জন্য, সেইখানে একটা মুহূর্ত মিস করা খুব কষ্ট হয়ে যাবে, বুঝছো? মানে আল্লাহর কথা বলতে দিয়েছেন, বলতে পারছি, এবং সেইভাবে কিছু মানুষ সেভাবেই নিচ্ছে যেভাবে আমার চেষ্টার শেষ পর্যায়ে এসে আমাকে আল্লাহ তাআলা করতে দিয়েছেন। তো এইটা মিস করা খুব কষ্ট। আমি হারিয়ে যাব তোমাদের চোখের সামনে থেকে, এটা খুবই স্বাভাবিক, তাই না? বয়স হয়েছে, সময় হয়েছে, যতদিন আল্লাহ চাইবেন ততদিন রাখবেন, ততদিন যখন নিয়ে চলে যাবেন। কিন্তু কৃতজ্ঞতা আল্লাহর সেই কারণে যে মানে এই কৃতজ্ঞতা কোনো শেষ নাই, যে তিনি একটা নোটিশ দিয়ে আবার জায়গা মতো এনে বসিয়ে দিয়েছেন, বুঝছো? তো সেটা সেই ব্যাপারটা পরিষ্কার, কারণ এখানে ওই যে বললাম যে আছে না যে আমি ওয়াজ করে বেড়াই, কেউ শুনলো না শুনলো আমার কিছু যায় আসে না, কিন্তু কিছু মানুষ আগ্রহ সহকারে শোনে। কি হ্যাঁ, কিছু মানুষ আগ্রহ সহকারে শোনে এবং সেই মানুষদের সামনে আমি নাই, তারা শুনতে চায়, বলতে পারছি না। এইটা খুব কষ্টের বাবু, এটা সত্যিকার অর্থেই কষ্টের, এবং এক ব্যক্তি মানুষের উপরে এটা খুব চাপ যায় একটা। এই 4টা দিন 5টা দিন আমার উপরে দিয়ে যে কী গেছে কল্পনা করতে পারবে না, বুঝছো? যে আমি যে এখানে থেকেও চিন্তা করছিলাম যে আমার কিছু হয়নি, তোমরা আমাকে একটু শোয়ায় দাও, কিন্তু কে শোনে কার কথা? কত রকম। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন বুঝো, শরীর, হ্যাঁ একটা ওই দিন তো মনে করো হাসপাতালে নিয়ে বেডে শুয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বোধহয় বেহুশের মতো আবার ঘুমাইছি,
বলছিল আপনি হাই উঠাচ্ছিলেন, ঠিক পড়ে যাওয়ার আগে মুহূর্তে জোরে জোরে হাই তুলছিলেন, হ্যাঁ তাতে বোঝা গেল আপনার ঘুম কম হচ্ছে, প্রচন্ড ভাবে আপনি কম ঘুমিয়েছেন। কথাটাও টেনে টেনে বলছিল। আপনি না আমাদেরকে বলছেন লাইক রাহাফিদ দিন, এটা নিজের উপরে উনি বোম্বাই স্কার্ট মারার জন্য অপেক্ষা থাকেন। চাপ দিও না। আমি খুব ভয় পাই গেছিলাম ভাই, সত্যি। এটা হলো যখন ইমার্জেন্সিতে আমি ঢুকলাম, সাইডা তো আমাকে নামাই দিয়ে, হ্যাঁ উনি চলে গেছে, আমি তো পরে গাড়িতে গেছি আপনার সাথে যাই দেখতে পারি। হ্যাঁ তো আপনারা যখন ওই স্যারের মধ্যে মানে পুরো সাদা কাপড় দিয়ে একদম আপনি বলতেছেন যে শীত লাগতেছে, হ্যাঁ মানে আমি ঢুকে ওই অবস্থা দেখার সাথে সাথে আমার মাথা একটা চক্কর দিয়ে আমিন, আলহামদুলিল্লাহ। মানে পুরাটা একেবারে ড্রেসারের মধ্যে পুরোটা সাদা চাদর দিয়ে মোড়া, একদম মাথাটা শুধু পুরোটা ঢাকা। ভাই ভয় পেয়েছে, আমি আর এই যে মানে কেমন লাগে? আমার যে মানে একটা যে চক্কর, আমি ওই আমি মাথার কাছে যাই আর যে শীত লাগছে ওই জন্য ওই মানে ওই মুড়ি দিয়ে রাখছে। লো প্রেশার ছিল তো লো প্রেশার। হ্যাঁ, লো প্রেশার। আস্তে আস্তে আর আমি কি অবস্থা করে পাথরের মতো বসে আছেন। আর আবার ভয় লাগে, ব্যাস। ওইটাই দরকার। আলহামদুলিল্লাহ, চলি আমরা পড়া। 188 रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা আগের আয়াতখানাকে একটু লিঙ্ক করি। 187 বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 86 তেলাওয়াত করছি, 186 আগের পৃষ্ঠায় ছোট্ট একটু আয়াত। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, এবং যখন জিজ্ঞেস করে তোমাকে বান্দারা আমার সম্পর্কে, আমি তখনই তোমাদেরকে বলেছি যে একটু খেয়াল করবা। ইবাদি আন্নি ফাইন্নি কারিম, ওই ফায়ের মধ্যে বলেছি ওইখানেই একটা প্রশ্ন থাকে যে তখনই আমি কাছে। ফা ফা এই ফা এবং অক্ষরগুলোর ব্যবহার, এইটা তোমরা সকলে যারা ফেলো, যারা আমি যে অক্ষরগুলোর যে ব্যবহারগুলো খুব খুব গুরুত্বের সহকারে বলি, তোমরাও ঠিক সেইভাবে অক্ষরের ভেরিয়াস ইউজ, কথা বুঝছো? এটা তো নাই, আমরা আরবিতেও নাই, বাংলায়ও নাই। ইউজ অফ ওয়ার্ড, শব্দের ব্যবহার, বুঝছো? ইংরেজি মাধ্যমে ক্লাস 3 থেকে ইউজ অফ ওয়ার্ড শেখায়, বুঝেছো? তো সেইটা তো আমাদের বেলায় হতেই পারতো, কিন্তু তো হয়নি। এই যে হয়নি, এটা যাই হোক, দুঃখ করে আর কী লাভ। কিন্তু এই যে ফায়ের যে ব্যাপারটা, আরও জায়গায় জায়গায় গেলে তোমরা মনে করিয়ে দিও যে এইখানে ফা বলতে কি বোঝায়। তো সেইটা আমি এখানে বলছি যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখনই প্রশ্ন করে তোমাকে বান্দারা আমার সম্পর্কে, আমার মিন্নি আন্নি সম্পর্কে আমার, হ্যাঁ, ফাইন্নি কারিবুন, তখনই আমি, তখন নিশ্চিতই আমি কাছে। এখন এটার ভাঙা কথাটা বলেছি এই যে দেখো, একটা মানুষের মনের মধ্যে যখন আল্লাহ সম্পর্কে কোনো কিউরিসিটি জাগে, কোনো প্রশ্ন জাগে, ওই কাজটা আল্লাহ। এইটা মহাসত্য সন্ধানে, বুঝছো, বাবা লিখেছেন এইভাবে যে একটা মানুষের জীবনে বেশ কিছুবার স্বয়ং সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্ন দাঁড়াবেই। সে মূর্তি পূজক হোক, মানুষ পূজা হোক, মাজার পূজারি হোক, জঙ্গলি হোক, যে কোনো মানুষ, অর্থাৎ এই দুপেয়ে জন্তু, তার মধ্যে তার সৃষ্টিকর্তা সম্পর্কে প্রশ্ন জাগবেই। তখন তারপর থেকে সে কী করেছে, বুঝেছ? একটা তো আমরা সূরা আহকাফে দেখেছি যে
ফাইজা বালাগা আশুদ্দাহু বা বালাগা আরবাইনা সানাতান। তো এটা বায়োলজিও তো, হিউম্যান বায়োলজিও তো প্রমাণ করে দিয়েছে যে মানুষের পূর্ণ বয়সটা 40। তো 40-এ মানুষ, এখন আমরা সারা জীবন শুনে এসেছি মোহাম্মদ রসুল্লাহকে 40 বছরের নবুয়ত দেওয়া হয়েছে, অর দ্য হাইয়েস্ট পিক, মানে একটা পাহাড়ের উত্থান আছে, তারপর অবতরণ যেমন হয়। তো ঠিক সেই রকম মানে যখন মানুষের বিবেক, তার মনের চাহিদা, তার মনের চাওয়া পাওয়ায় সব কিছু যখন একটা কেন্দ্রবিন্দুতে আসে, তখন এই প্রশ্নটা জাগে। কথা বুঝছো? তারপর প্রশ্ন হলো তার সাথে সম্পর্ক কিভাবে তৈরি করা, বুঝছো? সেগুলো তার পরের কথা। তো সেই তার সাথে কিভাবে সম্পর্ক তৈরি করা হবে তা তো আল্লাহ লিখিয়ে দিয়েছেন আমাদেরকে। তো সেইখানে তিনি জানিয়েছেন যে যখনই জিজ্ঞেস করে তোমার কাছে, অর্থাৎ বার্তাবাহকের কাছে সম্পর্কে আমার, তখনই আমি কাছে তার। বুঝছো? তাহলে এখন এইটা আমরা সকলে সমানভাবে মনে রাখব যে আমার মনে আল্লাহ সম্পর্কে যখনই কোনো প্রশ্ন জাগে আমার মনে, আমরা সবাই প্রত্যেকটা লেসনকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাব যে হোয়াট অ্যাবাউট মি দেন। যদি এই বাস্তবতা হয় তাহলে এই ক্ষেত্রে আমার অবস্থাটা কোথায়, তাই না? তখন তুমি দেখবা যে যখন মনে পড়ে তোমার আল্লাহকে, তখন যদি তুমি এইটা জয়েন করতে পারো যে এই তো আল্লাহ কাছে। কারণ আমরা কোরআন থেকেই বলি, কোনো আজগবি কথা বলি না। সূরা হাদীদে আমরা পড়েছি যে ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, বলো, এবং তিনি কাছেই তোমাদের, যেখানেই তোমরা থাকো না কেন, হও না কেন। এখন এই যে কোরআনের আয়াত দিয়ে, অর্থাৎ আমলটা কি? আমলটা হলো কোরআনকে বাস্তবায়ন করা। তো কোরআনকে বাস্তবে বুঝতে তো হবে। আমার ক্ষেত্রে এই আয়াতের বাস্তবতা কি, অর্থাৎ আমারও কি মনে পড়ে আল্লাহকে? আমরা তো শুধু বিপদ আপদ ওগুলোকেই আমরা মনে করি, কমনলি না, এমনি সাদামাটা, এমনি সাধারণ সময় চলছে, হঠাৎ করে তোমার মনে হলো আল্লাহর কথা, কোনো একটা কথা, কোরআনের কথা, অর্থাৎ আল্লাহর সঙ্গে সম্পৃক্ত যে কোনো কথা তোমার যখন মনে পড়ে, তখনই কি তুমি এই তো আল্লাহ আমার কাছে, এই তো আল্লাহ আমার কাছে। তাহলে আল্লাহ সত্যিই বলেছেন, সাদাক আল্লাহ। কোথাও বাইরে যাওয়া লাগে না, প্রত্যেকটা শব্দ এখানে আছে, বুঝেছ? এখন তখনই তুমি এরকম হলে তো নফসে লাওয়ামা তো আমাদের আছে, নফসে লাওয়ামা তো আছে, তিরস্কারকারী মন তো আমাদের আছে। তো সেই মন তো সে সাক্ষী, যে মনে করিয়ে দিলাম বটে কিন্তু এরপর কেয়ার করলো না, বুঝছো? তাহলে এর সঙ্গে সঙ্গে কি হবে, যখন মনে করার সঙ্গে সঙ্গে তুমি আলহামদুলিল্লাহ বা কোনো একটা কথা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার যে কোনো একটা কথা তুমি জানাবা, তখন কি হবে? ফেরেশতারা সাক্ষী হবে যে না, সে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, সে স্মরণে এসেছে বা স্মরণ করেছে, বুঝছো? এখন আল্লাহ কি বলছেন, কথা বুঝছো? আল্লাহ বলছেন যে উজিবু দাওয়াতের দাঈ ইযা দাআনি। আচ্ছা, এই যে ইযা দাআনি, যখনই যে আমাকে ডাকে, তো আমরা তো এরকম সারাদিন কত আল্লাহকে ডাকি, আল্লাহ যেটা শুনতে পান এরকম কোনো চেতনা তো আমাদের নাই। কেন? অভ্যাস গড়ে ওঠেনি, এক সময় ওই যে বললাম না যে মনের মধ্যে এই চিন্তা সেই চিন্তা, তারপরে জিকির কাকে বলে, এগুলো নিয়ে খুব চিন্তা করতাম এই 2000 সালের আশপাশের দিকে। আল্লাহকে বলতাম যে তুমি এই যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম বলে তো দিলা, এটা কি সম্ভব? এই এখন গিয়ে কারখানায় ঢুকবো, তখন তুমি থাকবা কোথায়, আমি থাকবো কোথায়? সবচেয়ে আগে যেটা প্রত্যেকটা ব্যক্তি মানুষের সবার উপরে যে কামনাটা হওয়া উচিত, যে আমি আল্লাহর সঙ্গে সম্পৃক্তি বোধ করি না কেন। এই জন্যই যে তোমার যে ওয়ামিন শাররি গাসিকিন ওয়ামিন শাররি নাফাসাতি ফিল উকাদ,
ফিল ওকাত, যখনই আমি তার সাথে আদ অনুভব করি তখনই সে ফু মারে। এইগুলোকে তো শনাক্ত করতে পারতে হবে তোমাকে, যে আল্লাহ তাআলা সব যে শিক্ষাগুলো দিলেন আমাদেরকে, আমরা কি পাই বা কি পাচ্ছি তার দ্বারা। তো উজিবু দাওয়াতের দায় ইযা দাআনে, আমি সাড়া দেই। এখন যদি বলি সাড়া দেব, উজিবু, কোনো ধরনের ব্যাকরণগত ভুল, সাহিত্যগত ভুল এখানে নাই। আমি উজিবু, আমি উত্তর দেব। ইযা দাআনে, কথা বুঝছো? যখনই সে ডাকবে আমাকে, নে জবর মানে আমাকে, ইযা দাআনে, যখনই সে ডাকবে আমাকে। ফালিয়াস্তাজিবু লি, আবার সেই ফা আসলো, তখনই তাহলে সাড়া দিক সে আমাকে। কি ঋতু, বুঝতে পারছিস? হ্যাঁ, তখনই তাহলে সে সাড়া দিক আমাকে। কি বউ বলো, জিনিসটা কীরকম? মনে আমাদের পড়ে, কিন্তু পড়াটাকে ধরে রাখতে পারি না অনভ্যাসের কারণে। আর একদম এস্টাবলিশড কোরআনের শেষে যে তোমাদের ফালাক এবং নাসের কথা আমি বলেছি যে কোরআন শেষ করেছি, খেয়াল করো ওই কথাটা। তোমরা তো ভুলে যাও, ভুলো মনের মানুষ, নেসিয়ান থেকে ইনসান, ভুলে যাওয়া এটাকে আমরা আমাদের ভূষণ বানিয়ে নিয়েছি। ভুলে যাওয়াটাকে অপরাধ মনে করি না, ভুলে গেলাম বলে নিজেকে ধিক্কার দেই না, ভুলেছিলাম বলে কিছুক্ষণ নিজেকে ধিক্কার দেই না। অথচ যদি আল্লাহ বলে থাকেন যে আমি আইনা মা কুনতুম, যেখানেই যখন তোমরা থাকো না কেন আমি সাথে তোমাদের, তাহলে আমি কোথায় তখন? তো তিনি অহরহ নিরবচ্ছিন্নভাবে তার কাজটা করে যাচ্ছেন, আর আমরা ফিরেও তাকাচ্ছি না। ওয়াহুম মুরিদুন। তো এই নিজেকে দায়ী করতে শেখার ব্যাপারটা, নিজেকে দায়ী করতে তা শিখলে কি হয়? ওই যে বললাম যে আমাদের ভিতরে সব পার্টসগুলো দেওয়া আছে, যেমন শুনতে পারা, তাই না, বুঝতে পারা, অনুভব করতে পারা, দেখতে পারা, এগুলো তো আমরা বলেছি নানানভাবে। তারপরে আবার এই যে নফসে লওয়ামা, যে তিরস্কারকারী মন, সেই মনটাও তো আমাদের ভিতরে দেওয়া। নতুন করে আমাকে তো কিছু তৈরি করে সেটা আল্লাহকে দিতে বলছেন না। যেমন তোমাকে টাকা দিয়েছেন, সেখান থেকে তিনি চাচ্ছেন। তো এইভাবে প্রত্যেকটা কোয়ালিটি দেওয়া আছে, যে এগুলো তোমাকে দেওয়া, এগুলোকে তুমি কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবো? এইভাবে কাজে লাগাও, সব বলে দিয়েছি। তো এইটা একটু লক্ষ্য করব আমরা। তারপরে ফালিয়াস্তাজিবু, তো এখানে লামকে যদি সাবজেক্ট ধরি, ফা লা, তাহলে অবশ্যই তারা যেন সাড়া দেয় আমাকে। হ্যাঁ, তাহলে ফালিয়াস্তাজিবু, তাহলে অবশ্যই তারা যেন সাড়া দেয় আমাকে। ওয়ালিইউমিনু বি, এখানে ঈমানের কি প্রশ্ন? এখানে ঈমানের কি প্রশ্ন? অর্থাৎ ওই যে সিকোয়েন্সটা, যে মুহূর্ত আগে যেটা হয়ে গেল, আমি মনে করিয়ে দিলাম, সে মনে করতে পারলো, তাই না, সেটাকে সে বিশ্বাসে আনুক। আচ্ছা, কান্না আসে, খুব কান্না আসে। হ্যাঁ, আমি যে মনে করিয়ে দিলাম, সেও যে মনে করতে পারলো, এই কথাটা সে বিশ্বাসে আনুক। ওই যে বললাম বিশ্বাস কেন করি না, বিশ্বাস নেই তো, বুঝছো? এই টেকনিক্যাল দিকটা বাবা সব খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখবা সব সময়, বাকিটা আল্লাহ দেওয়া। তাহলে লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে এখন আমরা জানি আমাকে চলতে হবে, আমরা জানি আমাকে চলতে হবে। আল্লাহ বলছেন না, তুমি কিছুতেই চলতে পারো না, আমি তোমাকে চালাবো। তাহলে এখন এই একটা ছোট্ট আয়াতের মধ্যে কতগুলো কথা এসে গেল দেখো। ফালিয়াস্তাজিবু লি, তাহলে অবশ্যই তারা আমাকে, আমার ডাকে সাড়া দিক। ফালিইউমিনু বি, এবং সেটা কি, আমার প্রতি বিশ্বাস আনো। লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা পরিচালিত হতে পারে সঠিকভাবে।
কারণ তারা চলতে চাইলেই চলতে দেওয়া হবে না, চলতে পারবে না। দেখো কত মানুষ ইসলামী দোকান খুলে বসেছে, কোম্পানি খুলে বসেছে না? তো তারা কি এরকমভাবে সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করতে পারে? এই তো মানুষের ব্যাপারটা হলো যে ধর্ম এই কাজটা করেছে, ধর্ম বানিয়ে কাজটা কি হয়েছে, আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্কের ব্যাপারটা নষ্ট করে দিয়েছে, বুঝছো? তো সেইখানে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন যে আমরা তাকে যেন সবসময় স্মরণে রাখতে পারি। তিনি তো ওই যে আছে না যে ওয়াজাহিদু ফিল্লাহ, মানে আলটিমেটলি তুমি যত চেষ্টাই করো শেষ পর্যন্ত সর্বাত্মক চেষ্টায় লিপ্ত হও যে এবার সাবজেক্ট তোমার আল্লাহ। তো সেটা তিনি অহরহ করে দিচ্ছেন। একটা কথারও কোনো গড়মিল পাও? সেটা আমি তোমাকে অহরহ করে দিচ্ছি, তুমি সারাটা দিচ্ছ কোথায়? বুঝেছ? চলো বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামের রাফাস, তাহলে বৈধ করা হয়েছে তোমাদের জন্য রাতে রোজাগুলোর সহবাস স্ত্রীদের প্রতি। সহবাসে যাওয়া আর কি, বুঝছো? এই সংশোধনের চুকটা আছে, এগুলো সব আমার ঠিক করছি আমি। প্রতি তোমাদের, তারা আচ্ছা হুন্না লেবাসুন লাকুম, আচ্ছা তারা পরিধেয় তোমাদের। এই পরিধেয়র আলটিমেট একটা, যেমন এই জামাটার সঙ্গে আমার দেহের কোনো দূরত্ব নাই। এখন এটাও একটা খেয়াল করবার যারা রিসার্চার, এই আয়াতের পরে এই আয়াত কেন? সাবজেক্টটা যেখানে স্ত্রী, তাহলে এখন স্ত্রীকে যদি আমি আমা থেকে আলাদা মনে না করি, তাহলে কিন্তু স্ত্রীর সাথে কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন না। হ্যাঁ, একদম আমার অঙ্গ, আমার আর যেমন আগে আমার অর্ধাঙ্গিনী শব্দটা তো ছিল আমাদের বাংলা ভাষায়। তো এখন এই লেবাস কি আসলে, এটা তো একটা আমাদের বোঝাতে পারবো না, কিন্তু আমার এক গুরুজন আছেন, তিনি বলেছেন জৈসাকে কোই কুর্তা আপনি বদন সে আলাগ নেই। তো উনি এইটা আবার বলেন না, যেটা আমি এখন বললাম, যে এইটা যদি আমরা যদি বুঝে নিতে পারি যে স্ত্রী কে, তাহলে এখন স্ত্রীর মধ্যে যে কোনো ব্যাড আইটেম আমি দেখি, আমার অপছন্দের যা কিছু দেখি, ও তো আমিই আসলে। किसी को अगर पहचानना है तो उसके बच्चों को देखो, কাউকে যদি চিনতে চাও তাহলে তার সন্তানদেরকে দেখো, বুঝছো? এই রোজার মাসে কি এখানেই আছে সেটা। তাহলে এখন স্ত্রীরা আমাদের থেকে আলাদা নয়, আমরাও স্ত্রীদের থেকে আলাদা নয়, তাই না? তারা আমাদের ভূষণ, আমরা তাদের ভূষণ, তারা আমাদের ভূষণ। তো এই যদি স্ত্রীকে আমি আমার ভূষণ বানাতে যাই, কথা বুঝছো? তাহলে একটা দম্পতির পরস্পরের মিলনের প্রোডাকশন বা সন্তান, আর একটা বেমিল দম্পতির সন্তান, আকাশ আর পাতাল তফাৎ। আমাদের জীবনগুলো কিভাবে কাটছে? অহরহ থাকছি ঝগড়ায়, কখনো কখনো মানসিকভাবে মিলছি, দেহগতভাবে মিলনটা ন্যাচারাল কন্ডিশনে আমরা যাচ্ছি একে অপরের কাছে, বা স্ত্রীর সায়ও হয়তো বা দিচ্ছে বা সহ্য করে নিচ্ছে, যাই হোক না কেন, এইটা মানুষ উৎপাদনের প্রক্রিয়া নয়। কথাটা বুঝছো? সন্তান উৎপাদনের যে প্রক্রিয়া, সেটার মধ্যে কত রকমের সাবধানতা এইখানেই আছে, তুমি দেখবা, বুঝছো কথা? তো সেইটা আমাদের ঘরে জন্তু জানোয়ার তার জন্ম হচ্ছে কেন? কারণ যেহেতু এরা সবাই শুধুমাত্র যৌনতার উৎপাদন, পরিকল্পিত উৎপাদন নয়, ভালোবাসার উৎপন্ন নয়। খেয়াল করো। তাহলে এবার আসো তোমার ওয়ান্তুম লেবাসুন লাহুন আলেমা আল্লাহ,
এবার আসলো আমাদের ব্যাপারে আমরা কি করি। জেনেছেন আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আন্নাকুম, এই ব্যাপারটা যে তোমরা কুনতুম তাখতানুনা আনফুসাকুম, মানে করে আসছো, কুনতুম করছো তোমরা, খেয়ানত অর্থাৎ বিশ্বাসঘাতকতা নিজেদের সাথে। এখন আগের অংশটুকুর সাথে আমরা মেলাই, অর্থাৎ এই বিশ্বাসঘাতকতা কি? আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমার বাবা থেকে তোমার মাকে আমি বের করেছি, একটা অস্তিত্ব, তা থেকে তোমার মাকে আমি বের করেছি। তুমি কি তোমার স্ত্রীকে সেভাবে নিয়েছো? একদম তোমাদের সামনে আমি তো তোমাদের ভাই, তোমাদের সবচাইতে আপনজন, তোমরাও আমার সবচাইতে আপনজন, খুলে বলি সব। আমাদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে আমার সন্তানদের অনেক রকমের প্রশ্ন, তারপরেও কেন এইটা তুমি সহ্য করো কীভাবে, ওইটা তুমি সহ্য করো কীভাবে? তখন উত্তরটা কী দেই জানো? তোমাদের মতো সন্তান আমাকে দিয়েছেন, আমার কাছে তোমার মায়ের সাথে অনেক বেশি মূল্যবান আমার সন্তান, যার মাধ্যমে আমি পেয়েছি তার কাছে আমি কৃতজ্ঞ। আর কি দেই বোঝাবো? তাহলে এখন যদি আমি কৃতজ্ঞ হই তাহলে আমি লেবাস। তার কারণ স্ত্রীর আচরণটা তখনই আমার প্রতি শোভন হবে যদি আমার আচরণ শোভন হয়। রিফ্লেকশন অফ মাই সেলফ, আমার রিফ্লেকশন আমার স্ত্রী যদি হতে পারতো, আমার চিন্তায় বিশ্বাসে সব কিছুতে সেটা হতে পারতো। হয় না কেন? যেহেতু আমি তাকে রিফ্লেকশন ভাবি না, সে একটা আলাদা মানুষ, একটা আলাদা মানুষ। আর যেহেতু বিবাহ হয়নি আমাদের আল্লাহর পরিকল্পনা অনুযায়ী, সে উদ্দেশ্যে হয়নি, তো আমরা জাস্ট লিভিং টুগেদার। এখন তাতে মানবীর মিলনে যে উৎপাদন হয়, মানুষ নামের কিছু জাহান নামের লাকড়ি তৈরি হয়, আর তো কিছু হয় না। সেগুলোকে মানুষে আনা দুঃস্বপ্ন। হ্যাঁ, হয় না। বানায় ফেলছেন, চেষ্টা করতে থাকেন। ইব্রাহিমকে তো আল্লাহ দিয়েছেন, জাকারিয়াকে আল্লাহ দিয়েছেন, ওটা তো আল্লাহর একদম। জাকারিয়াকে বলছে এইভাবেই বেটা তুই বুড়া যদি মরাও হস আমি ওর মধ্যেই বানাবো। হ্যাঁ হ্যাঁ, ফতাবা আলাইকুম। এখানে কি বলেছি আমি? যে প্রতারণা, আচ্ছা করে যাচ্ছিলে প্রতারণা নিজেদেরকেই তোমাদের। রোজা অবস্থায় কখনো তা হয়ে গেলে তীব্র অস্বস্তি বোধ করছিলে মনে মনে, তাই তিনি ফিরিয়েছেন করুণার দৃষ্টি ওপরে তোমাদের। ফতাবা আলাইকুম, ফতাবা, তাই তিনি ফিরিয়েছেন করুণার দৃষ্টি ওপরে তোমাদের। হ্যাঁ, ওয়া আফা আনকুম, এবং দায় তুলে নিয়েছেন, এবং দায় তুলে নিয়েছেন সে দোষের উপর হতে তোমাদের। এখন প্রত্যেকটা শব্দের গোড়ায় যাও, কথা বুঝছো? তাহলে তিনি ফাতাবা আলাইকুম, তাই এখানে ফা কি হলো? তাই করুণা দৃষ্টি ফেরালেন তোমাদের উপরে তোমাদের। হ্যাঁ, ওয়া আফা আনকুম, এবং ওই যে অপরাধ করছিলে আল্লাহর নিয়মটা ভেঙে, খেয়াল করতে পারছো? খেয়াল করতে পারছো যে নিয়ম ভাঙছো, মনে মনে তড়পাচ্ছ, তো ওই যে তাড়াপ, যেটা মনের মধ্যে যে একটা খচখচানি অপরাধ বোধ, ওই বোধটার জন্য ক্ষমা করলেন। আসো এবার তাকাও নিজেদের দিকে। ওয়াবতাগু, আচ্ছা এবার আসো, ফাল আন বাশিরুহুন্না, তাহলে এখন আমি ক্ষমা করে দিলাম, তাহলে পিছনের গুলো আর ধরছি না। এখানে ফা কি হলো? এখন। হ্যাঁ, আসো, ফা আল আন, তাহলে এখন আসো, বা এখন বাশিরুহুন্না, সহবাসে আসো তাদের। এখানে দেখো, এখানে কিন্তু রাফাসা দিয়ে শুরু হয়েছে কথাটা,
আর এখানে বাশিরু হুন্না, একই জিনিসের মানে এক পজিটিভ সাইড। হ্যাঁ, ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। তাহলে স্ত্রীর কাছে আমি যাব কেন? আমি খুঁজে পেতে চাইব তা যা লিখেছেন আল্লাহ আমাদের জন্য। ভাবা যায় কোথায় যৌন তৃপ্তি, কোথায় যৌন তৃপ্তি, আর কোথায় আল্লাহ যে কারণে সৃষ্টি করেছেন সেটা যেন পেতে পারে। মানে কি, মানে অনেকে চলে গেছে, অনেক মুফাসসির চলে গেছেন তোমার ইয়াতে, যাকে বলে যে তোমার সন্তান, অনেকেই চলে গেছেন, মুস্তাক ভাই ঘুমে ধরবে, অনেকেই চলে গেছেন সন্তানে। তাহলে সন্তান খুঁজে পাওয়ার চেষ্টা করো। বাশিরু হুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। বুঝেছ কথাটা? ওয়াবতাগু, খুঁজে পেতে চাও, খুঁজে পেতে চেষ্টা করো, যা মা কাতাবাল্লাহ, হ্যাঁ ওই যে, এবং পেতে চাও যা লিখেছেন আল্লাহ তোমাদের জন্য। এখন দুটো সোর্স পাওয়া যায়, একটা হলো সন্তান, আর হলো বসতি বা প্রশান্তি। হ্যাঁ, দুইটা। লে লে তাসকুনু ইলাইহা, এই সাকানা শব্দটি আল্লাহর করুণা আসলে, খেয়াল করো, তার সাথে ব্যবহার করা হয়েছে। আমার মনটা পরিতৃপ্ত হয়ে গেছে, এইটা আল্লাহর একটা করুণা, বুঝছো? তারপরে তখন যখন উদ্বিগ্ন চারিদিকে তোমরা ঝিমোচ্ছিলে বদরের যুদ্ধের কথা, তখন কি বললেন? তখন তোমাদেরকে আল্লাহ তাআলা একটা ঘুম দিলেন, যে তাসকুনু, একটা প্রশান্তি তোমার মানে পেয়ে যায়। তো এই প্রশান্তিটা দেখো, যৌনতার মধ্যে মানুষ যে আনন্দটা খোঁজে সেইটা পশু জগতে কিন্তু নাই। পশু জগতে যৌনতাই হলো প্রজননের জন্য, কিন্তু যৌনতার ভিতরে যে পরিতৃপ্তি এবং আনন্দটা আল্লাহ দিয়েছেন মানুষকে, সেটাকে একটা এক্সট্রা অর্ডিনারি দান নয়? বলো তো, সেটার জন্য কি কৃতজ্ঞতা আদায় করছে? আমরা তো ওটা একটা সম্পূর্ণ পাশবিক রিলেশনের মধ্যে যাই, নেই তো সেখানে। এরপরে আসো, এই মানে রোজার রাতে সহবাসে যাওয়া নিয়ে যে বিধানটা ছিল সেটা পরিপূর্ণ, একটা সীমারেখা। ওয়াকুলু ওয়াশরাবু, এবং খাও এবং পান করো, খাও আর পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল খাইতিল আবিয়াদু, খাইতুল আবিয়াদু মিন খাইতিল আসওয়াদ মিনাল ফাজরে। আচ্ছা, এবার আসো, আর খাও এবং পান করো সেই পর্যন্ত, হাত্তা, কুলু ওয়াশরাবু, হাত্তা সেই পর্যন্ত, ইয়াতাবায়্যানা লাকুম স্পষ্ট হয় সামনে তোমাদের, আল খাইত সেই রেখা, ড্যাশ দিয়ে আলাদা করেছি, আল খাইত আল আবিয়াদ যেটা শুভ্র, ব্র্যাকেটে পূর্ব দিগন্তের কথা বুঝছো? সেই রেখা থেকে, সেই রেখা থেকে যেটা কৃষ্ণ, কথা বুঝছো? প্রভাতের বা আচ্ছা, প্রভাতের যেটা কৃষ্ণ, প্রভাতের ফজর শুরু। আচ্ছা, এখানে দেখেছো পূর্ব দিগন্তের, দিগন্ত রেখা যেটা আর কি। এখন এইটা কি সকলে বোঝো? আমি বলেছি যে সূর্য কিন্তু অনেকখানি উপরে ডোবে, ওইটা দিগন্ত রেখা। কালো একটা বিশাল, অনেক বড়, অনেক চওড়া একটা রেখা, কৃষ্ণ রেখা, যার ভিতরে যায় না, সমুদ্রের পাড়ে যখন দাঁড়াবা তুমি, হ্যাঁ, সাগর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলে কি দেখবা? পানিতে ডোবে না, দিগন্ত রেখা হারিয়ে যায়। হ্যাঁ, ওইটা হলো
খাইতুল আসওয়াদ, ওখান থেকে শুভ্র রেখা সকালবেলা যদি এরকম, সকালবেলাও যদি এইটা দেখার জন্য 17টা রমজান আমি গাইবান্ধায় বিশাল এক মাঠের পাশে কাটিয়েছি, এইটার বাস্তবতা দেখব। ঠিক হঠাৎ করে একটা সাদা রেখা জেগে ওঠে ওই দিগন্ত রেখার উপরে, তারপর সেটা ক্রমান্বয়ে উপরে উঠতে থাকে। তো কৃষ্ণ রেখা থেকে যখন একদম একটা মার্জিনাল, একেবারে একটা মার্জিনের মতোই দেখা যায়, টানা এক টানা মার্জিনের মতো। হ্যাঁ, ওইটাই হলো সেই শুভ্র রেখা মিনাল ফাজরে। আচ্ছা, এখন এখানে মিনাল ফাজরে কেন? ফাজর মানে ফাটা। এখন আমরা যেহেতু ফজরের নামাজ ফজরের সময় আমাদের একদম বসা আছে, তো মিনাল ফাজরে মানে আধার ফাটার পরে, আধার ফাটার যে চিহ্ন, যে আধার ফেটে গেছে, তো ফাজারা মানে ফেটে যাওয়া, ফেটে বার হওয়া। সুম্মা তিম্মু আসিয়ামা, আচ্ছা, অতঃপর পূর্ণ করবে রোজাগুলো, ইলা আল্লাইল, রাত পর্যন্ত, সূর্যাস্তের 1 ঘন্টা 25 মিনিট পর রাত, আমাদের একালের এডিশন। আচ্ছা, সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না, আয়াতের মাঝামাঝি ফাল আন বাশিরুহুন্না, আবার এখানে আসলো ফালা ওয়ালা তুবাশিরুহুন্না, তুবাশিরুহুন্না ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন। আচ্ছা, এই অবস্থায় যে তোমরা এতেকাফে আছো, ধ্যানে আছো, বলছি আমি যা লিখেছি, আর না সংসর্গে আসবে তাদের যখন তোমরা একাগ্র প্রার্থনায় ধ্যানমগ্ন। হ্যাঁ, সেখানে যে অর্থ আপনি বলার চেষ্টা করবেন, হ্যাঁ, এটা তো একই জিনিস না, সেখানে মানে শোনো না, ফিল মাসাজিদ, যেহেতু ফিল মাসাজিদ এটা স্পেসিফাইড, ওখানে স্টপ থাকবে না, সহবাস তো নাই, কিন্তু স্ত্রীদের সঙ্গে কোনো কথাবার্তাও যাবে না। কথাটা বোঝো, আল্লাহ কিন্তু ভয়ঙ্কর কিছু সাবধানতা দিয়েছেন, যে নবীর স্ত্রীদেরকে বলেছেন যে তোমরা নরম সুরে কথা বলবে না, ওয়াবতাগু খুঁজে পেতে চেষ্টা করা। হ্যাঁ, আনতুম আকিফুন, হ্যাঁ, না, কোথায় আবার কোথায় ওই ইবতেগা এখানে তো নাই, না এটা না। হ্যাঁ, যা লিখেছেন আল্লাহ, অর্থাৎ লেতাসকুনু ইলাইহা, না না, বাসেটা বাশিরুহুন্না, হ্যাঁ, না, এইখানে না, ইতিকাফের বেলায় হলো এই এমনভাবে কেন্দ্রীভূত, কারণ স্ত্রী তো একটা মনোসংযোগের জায়গা। এমন একটা ব্যাপার, স্ত্রী সম্পর্কটা এমন যে সেখানে মন, দেহ, মন সব একসাথে সাড়া দেয়, তাই না? তো আমি যখন তোমার ধ্যানে আসব, তখন এই দেখো না, এই যে হিন্দু মাইথোলজি দেখো, তাই না, কারা ধ্যানভগ্ন করেছে, ধ্যান ভঙ্গ করেছে কারা, এতেকাফ কি, তাই না? পরম ভগবান শিব ধ্যানে ছিলেন, পার্বতী তার ধ্যান ভঙ্গ করেছে, একদম পরিষ্কার, সব মিলে যাবে, তাই না? তারপর উর্বশী ধ্যান ভঙ্গ করেছে। হ্যাঁ, মেয়েদের দিকে চলে যাবে। হ্যাঁ, না, সে তো আকর্ষণীয়,
সেটা এই সমস্ত দেবদেবীর যে কাহিনী বলা হয়েছে কি, যে তারা ধ্যান ভঙ্গ করার ক্ষমতা রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা। So powerful, এটা আমি বলতে চাচ্ছি। তারা ধ্যান ভঙ্গ করার ক্ষমতা রাখে, তারা মনে জাগরুক হয়, কথা বলছো, চেতনায় জাগে তাদের কথা। আবার বিয়ের ব্যাপারে কি, আল্লাহ জানেন যে তাদের কথা মনে পড়বেই, করবেই। এরপর বাকি কি থাকে, দুটো তালাক হয়ে যাওয়ার পর। এখন অবিবাহিত পুরুষদের মাথার মধ্যে ঘুরছে অমুকের বউ তালাক হয়েছে, অমুকে একা এখন। এটা কি, এই কানেকশনটা তুমি কি করে করবা এভাবে, এটা কিভাবে? তো এটা ওই বাসারটা হলো যখন ধ্যানে যখন থাকবা। আচ্ছা, এতেকাফের ব্যাপারটা কোনো টাইম লিমিট কোরআনে নাই, 10 দিন 15 দিন, কিন্তু সেখানে একদম বুখারীর হাদিস আছে পরিষ্কার, আমরা রাগ হয়েও না আবার, কথাটা বুঝছো, যে এক বেলার জন্য এতেকাফ হতে পারে। পড়েছো? হ্যাঁ, এক বেলার জন্য হতে পারে। টাইমটাকে তুমি বেঁধে নেবা আগে, যে এই সময় আমি সম্পূর্ণ আল্লাহতে মনোযোগী, পুরো একটা দিন আল্লাহতে মনোযোগী, পুরো একটি রাত আল্লাহতে মনোযোগী, 2 দিন আমি কারোর সাথে কথা বলবো না। এটা হলো এতেকাফ। আর নাহলে কাবায় এতেকাফ হয় কিভাবে এত ক্রাউডের মধ্যে? কিছু কিছু লোককে দেখবো ওই খুঁটির পাশে হেলান দিয়ে বসে আছে, কারো দিকে কোনো মন নেই, হাজার হাজার মানুষ আসছে যাচ্ছে, নামাজ পড়তেছে, পাড়ায় যাচ্ছে, সে বসে আছে। বুঝছো? তার মানে সেটা যদি ধরতে পারো তাহলে কি হয়, জাহিদু ফিল্লাহ। তো জেহাদকে যদি আমি এটা এইভাবে একটা যুদ্ধ ধরি, তাহলে নিজের সাথে যুদ্ধ করো আল্লাহতে মিশে যেতে, যেই ফিলসফির উপরে তোমার বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত, নির্বাণ লাভ। দেখো এই যে হ্যাঁ, অর্থাৎ এখন সেটাই তোমাকে চেষ্টা করতে হচ্ছে। তাহলে উপোস থাকাটা কি হলো, উপোস থাকার টোটাল আয়োজনটা, তাই না? একদম একটা লিমিট দিয়ে দিলেন যে এই করবা না, এই করা যাবে এই সময়, কথা বলছো, এবং সময়টাকে একদম বেঁধে দিয়েছেন। এবং তারপর বলছেন যে যখন এতেকাফে থাকবে, ধ্যানে থাকবে, তখন কথাটাও বলতে যাবা না। বৌদ্ধরা যে ধ্যান করে, ওরা তো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। ওটা বলছি পরে। ওরা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে বলেই ধ্যান করে। হিন্দুরা যেমন মিলিয়েছে সব, কথা বলছো, ওই যে সমস্ত শিব পার্বতী বানিয়েছে, কথা বলছো, মহাদেব বানিয়েছে, এটা সেটা বানিয়েছে, আলাদা করে বলছে। তো বৌদ্ধরা এই জিনিসটাকে অস্বীকার করে। অর্থাৎ বুদ্ধদেবের মূল চেতনা ছিল যে তিনি ধ্যানই করতেন সৃষ্টিকর্তার সঙ্গে একীভূত হতে, মিশে যেতে। ওটাকে কি বলে জানো তারা? ওটাকে বলে ওরা শব্দটা আছে একেবারে, কথা বলছো কি, নির্বাণ লাভ। বুঝছো? এইটা এখন সংকীর্ণ পর্যায়ে নিয়ে আসা হয়েছে, আর কিছু না। এবং এইটাই হলো সেই আমরা কি বলি, বৈরাগ্যতা, কথা বলছো, যেটা খ্রিস্টানরা চেষ্টা করেছে, আমরা সুফিবাদ তৈরি করে চেষ্টা করেছি, কথা বলছি, একই জিনিস সব ধর্মে আছে। আমাদের ধর্মে যেটা দরবেশ, ওরা বলে বুদ্ধং শরণং গচ্ছামি, হ্যাঁ বিজ্ঞানং শরণং গচ্ছামি। হ্যাঁ শরণং তো শরণ, হ্যাঁ, শরণটা করে বুদ্ধকেই করে। বুদ্ধকে কেন স্মরণ করে? এই জন্য যে বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন, তো তাকে স্মরণ করলে এই একই শিরক। আমরা মোহাম্মদকে ধরলে যেমন আল্লাহকে পাবো, পরিষ্কার। এই জরাথ্রুস্ট এক আল্লাহর ইবাদতকারী ছিল। তারা সেখানে ভেবে চিন্তে কি দেখেছে, মহাত্মরা দেখেছে যে মন্দ কিছুতেই আল্লাহর হতে পারে না, তো মন্দের জন্য আলাদা এক প্রভু আছে। 2 প্রভু হয়ে গেল। হ্যাঁ, তাহলে আসো 1 2। আর এই কথাটা আমার ভাইকে বলা, ওই যে আমার 82 সালে না, এই যে তোমার 2004 অথবা 3 দিকে, তোমার এই যে ওই আদম ইবলিসের যে ব্যাপারটা, আদমের ওখান থেকে বেরিয়ে আসার ব্যাপারটা, যে আমরা যদি একটু লক্ষ্য করি,
বা আমরা যদি ধ্যানী হই, তাহলে আমরা ভেবে দেখতে যদি ভাবতে পারি, তাহলে একত্ববাদ আসলে কাকে বলে? যত কুৎসিত, যত মন্দ, যেগুলো তুমি ভাবতেও গা কেঁপে ওঠে, সেগুলোকে সৃষ্টি করেছে। যেখানে পরিষ্কার দেখো, বা জাআলা যুলুমাতে ইলা ওয়ান নূর, তিনি সৃষ্টি করেছেন যুলুমাত ওয়ান নূর এবং আলো। তো আলো এক বছর, আর যুলুমাত অন্ধকার বহু বছর। আলহামদুলিল্লাহ। তারপরে ফিল মাসাজিদ, ওখানে হ্যাঁ, ওখানে যেমন আছে, যেমন আলাদা করে বলা আছে যে তোমার খাইতুল আবিয়াদ মিনাল খাইতুল আসওয়াদ মিনাল ফাজরে, আর এখানে কি বলছে? ফিল মাসাজিদ। একটা কমিউনিটি তোমরা থাকো, সেখানে কয়েকজন মিলে ধ্যান করবা বলে একটা মসজিদে তোমরা করেছো, সেইখানে কোনো কথায়ও আসবে না। এখানে কিন্তু টাইম লিমিট নাই যে কখন তুমি যাচ্ছ, মানে ধ্যান করছো। তো আমরা তো 10 দিনের জন্য যাই। এখন কি সুন্দরভাবে এডিশন হয়েছে মোবাইল ফোনের। ধ্যানটা হলো কখন? বুবুকে দেখো, হ্যাঁ, মাথা খারাপ, এর থেকে আলাদা থাকা যায় নাকি? আর আমি এখন মসজিদে আছি, মসজিদে আমি এতেকাফে আছি, পরে কথা হইব। ওই দেখো, চলো তাহলে এখন এইটা আল্লাহ তাআলা কি সুন্দরভাবে গুছিয়ে দিলেন ব্যাপারটা। আর এর সাথে আমরা ওদের হাদিস থেকে আমরা নিলাম যে এতেকাফ এক বেলারও হতে পারে। ওই সময়টা তুমি সব কিছু থেকে আলাদা, তুমি শুধু আমার। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি। একটা জিনিস তোমাকে বলি, তুমি তো আল্লাহর কাছে কান্নাকাটি করোই, তো একটা ব্যাপার কি, প্রভু আমি কি আসলে তোমাকে বিশ্বাস করি? সেই স্পষ্ট বার্তাটা আমি আমার মনে কেন পাই না? তাই না? পৃথিবী একদিকে, তোমার সাথে সম্পর্কটা একদিকে, সেটা আমি পাই না কেন? অনেক ময়লা আমার গায়ে, অন্তরে, মনে, সব জায়গায় আছে বটে। আমি তো এখানে এসে এটাকেই আমি স্বর্গ মনে করেছি, এখানে এটাকেই স্বর্গ বানাবার চেষ্টা করেছি। এগুলো সব যা কিছু আছে সব আমি গায়ে মেখেছি, মনে মেখেছি, অন্তরে মেখেছি, চরিত্রে মিশেছি, এগুলো সব করেছি। কিন্তু এখন হঠাৎ করে জানলাম যে তোমার সাথে যেন আলাদা একটা সম্পর্ক হওয়ার কথা। কথা বুঝছো? এখন আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে দুনিয়া বলবে বেটা তুই পরকীয়ায় মগ্ন। আল্লাহ তো মানুষের মধ্যেই নিজেকে দেখতে চায়। আল্লাহ যে স্রষ্টা আছেন, মানুষকে দিয়ে দেখতে চেয়েছেন যে আমার যে সৃষ্টি সেটা কেমন, মানে আমি ওইখানে গেলে কি করতাম নাকি এরকম। এইটাই। চলো তাহলে ফালাতু, এইটা হিন্দু মাইথোলজি। হ্যাঁ, এস্টাবলিশ। তুমি কথাটা একদম আলগা বলনি। মাঝে মাঝেই অবতার হয়ে নেমে আসেন, কথা বুঝছো, এবং তিনি দেখেন মানুষের দুঃখ কষ্ট, এটা সেটা, মানুষের স্বভাব চরিত্র কতটুকু পুষলো, কতটুকু কি হলো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তিলকা হুদুদুল্লাহ। আচ্ছা, ওইগুলো কিন্তু সীমারেখা আল্লাহ। তিলকার মধ্যে ওইগুলো ঢোকাতে পারি, তার তিলকাকে শুধু যদি ওই বলি, হুদুদ, ওই হলো সীমারেখাগুলো। হাত থেকে হুদুদ, হাত থেকে হুদুদ বলে, হাত থেকে হাদ, হাদ হা দাল, হাদ মানে সীমা, সীমারেখা, আর হুদুদ মানে সীমারেখাগুলো। তো যে কয়টা সীমারেখা এখানে বলা হয়েছে, তিলকা হুদুদুল্লাহ, ওই হলো সীমারেখাগুলো আল্লাহ। ফালা তাকরাবুহা, ঠিক এই কথাটা আদম হাওয়াকে আল্লাহ বলেছিলেন, কুলু ওয়াশরাবু, তাই না, মিন হাইসু শি'তুম ওয়ালা তাকরাবুহুন্না তাকরাবু হাযিহি শাজারা, ওই গাছটার কাছেও আসবে না।
এই জন্য আমরাও খুব সুন্দরভাবে কাছেও যাইনি, 1.5 ঘন্টা আগেই আমরা কাজটা সেরে ফেলি। কথা বুঝছো? তারপরে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে সেহরি খাচ্ছেন, তখন সূর্য উঠে যাচ্ছে, সূর্য উদয় হচ্ছে। তখন গোলাম বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সূর্য যে উঠছে, তুমি আর সূর্যের মাঝখানে তুমি দাঁড়াও, আমি আর সূর্যের মাঝখানে তুমি দাঁড়াও, আমি সেহরি খেয়ে নিই। অন্ধকার হয়ে গেল, আমি তো সূর্য দেখতে পাচ্ছি না। একজন মানুষ অপরাধ করে ফেলবে। হ্যাঁ, গাইবান্ধায় একজন বলছে, তো দরজা জানলা খুলিস না, সব বন্ধ করে রাখ, অন্ধকার থাকুক, আমি খেয়ে নিই। আলো দিলে আর খাওয়া যাবে না। আর খাওয়া যাবে না। গাইবান্ধায় গাইবান্ধায় সব বন্ধ করে রাখ, জানলা দরজা আছে আছে আছে। খুললে আলোটা ঘরে চলে আসলে তার খাওয়া যাবে না। তাহলে আসো। হ্যাঁ, উনি বলছেন যে যদি তুমি খেতে খেতে সূর্যোদয় খাওয়াটা শেষ করো, হ্যাঁ, মানুষ এটা তো বাস্তবতা। খাওয়া শেষ করো, শেষ এটা বাস্তবতা নয়, এগুলো সবই বানানো জিনিস, সবই ফ্যাব্রিকেশন। খেতে খেতে ওর থেকে তারা বলেছে, এটা বলেছেন হাদিসের অবলম্বনে। একজন বিশ্বাসী যদি দেখে আলো উঠে গেছে, হ্যাঁ। সে কি তখন আর খাবে? খাবে মানে ওখানে আসবে কেমন করে সময়টা? encourage করা হচ্ছে একজন তুমি বিশ্বাসীর ওই সময় আসবে কি করে? একজন বিশ্বাসীর ওখানে আর ওই সম্ভাবনাই সে রাখবে কেমন করে? আমি আজকে কত বছর হলো, 30 বছর না 35 বছর হলো আমি রোজা রাতে ঘুমাই না। কি হয় তাতে? আমার তো টাইম একদম যাতে একটা সিকোয়েন্স মিস না করি ওই সময়ের। ওইটাই তো সময় পাবো কোথায়? 11 মাস তো আর এই সময় নাই। না। আমার আব্বাকে দেখছি, উনি তো আবার এত বেশি বিশ্বাসী ছিল না, তারপরও কত যখন উঠতে পারেন নাই, সব রোজা রাখছেন। আবার রাত 9টা না খেয়ে না খেয়ে না খেয়ে, হ্যাঁ, 9টা বেজে যাচ্ছে, ইফতার উঠতেছে কি হ্যাঁ। সিরিয়াস? খেয়েছো তো? মানে সূর্য উঠছে কিনা এটা সে নিশ্চিত না আমার- হবে কিন্তু খাচ্ছে। আমি আসলে এই যে আমার এই ছেলে পেটে আমার, তো একদিন ঘুম ভাঙে নাই, আমি বলছি যে না তুমি খেয়ে নাও, তোমার খাওয়া দাওয়া করো, তুমি রোজা থাকবে না। আমার শাশুড়িকে জানানি, চুপচাপ রোজা থেকে গেছে। চলো আলহামদুলিল্লাহ। তো ওই সীমারেখাগুলো আল্লাহর এঁকে দেওয়া, ব্র্যাকেট। অতএব কাছেও যাবে না তার তার কাছেও যাবে ফলা তাকরাবু হা, ফলা তাকরাবু হা, অতএব কাছেও যাবে না তার। কাযালিকা, ওভাবেই ইউবাইয়িনু, দৃশ্যমান করেন আল্লাহ আয়াতিহি, বাণীয় বার্তা তার। আচ্ছা, এখানে এর আগেই কিন্তু আমি একটা ব্র্যাকেট বলিনি, উপবাস রাত থেকে রাতের মধ্যে, আর এতেকাফে স্ত্রী সহবাস হলো। তিনটা জিনিস নাকি? হ্যাঁ, ওভাবেই দৃশ্যমান করেন আল্লাহ বাণী ও বার্তা তার মানুষের জন্য, যেন তারা বাঁচতে পারে সকল বিভ্রান্তি থেকে। স্পষ্ট সুন্দর কথা। হ্যাঁ, ভালো আছে। হ্যাঁ। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম, ওলা তা'কুলু আমওয়ালাকুম। আর না গ্রাস করবে তোমরা। 0.5 ঘন্টা কি হয়েছে? সময় কি দেখো? 1 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, একটু বিরতি নেই আমরা। এটার মধ্যে পানি বেশি একটু না? পানি বেশি, হ্যাঁ, পাতলা করে।